সাল্লামকে মানুষের সূরত বানায়া দেখাইলেন। আল্লাহর পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাম সবাইকে দেখতে আছেন আর বলতে আছেন, আল্লাহ গো, এই যে আমার এই সন্তানটা দেখতে অনেক সুন্দর দেখা যায়, এই সন্তানটার বয়স আল্লাহ কতদিন? বলে তোমার এই সন্তানটা দুনিয়াতে 60 বছর বাঁচবে। আদম আলাইহিস সালাম ডেকে বললেন, আল্লাহ, এত সুন্দর আমার এই সন্তান দুনিয়াতে 60 বছর বাঁচবে তা হবে না। আমি আমার হায়াতের থেকে 40 বছর হায়াত আমার এই সন্তানকে দিয়ে দিলাম। আমার এই সন্তানটা যেন অল্প বয়সে না মারা যায়। আল্লাহ, আমার এই সন্তানকে আপনি 100 বছর হায়াত বানাইয়া দেন। দুনিয়ায় কেউ জানতো না কার মরণ কবে আসবে, একমাত্র আদম আলাইহিস সালামকে আল্লাহ জানাইয়া দিছে, তোমাকে 1000 বছর হায়াত দিলাম। আর কাউকে আল্লাহ হায়াতের কথা জানান নাই। এবার আদম আলাইহিস সালাম যখন তার ওই সন্তানকে হায়াত দান করলেন, হায়াত যখন শেষ হয়ে গেছে, আদম আলাইহিস সালামের হায়াত যখন শেষ হয়ে গেছে, এইবার আজরাইল জান নেওয়ার জন্য আসছে। আজরাইল আসার পরে আদম আলাইহিস সালাম বলে, আজরাইল, এখন কেন আসছো? আমার হায়াত তো আরো বাকি আছে। আল্লাহ তো আমাকে 1000 বছর হায়াত দিছে, আমার তো আরো 40 বছর হায়াত বাকি আছে। আজরাইল ডেকে বলে, মালিক, তোমার পয়গম্বর আদম বলতে আছে আরো 40 বছর হায়াত সে পাইবে, আমি কেন এত তাড়াতাড়ি তার জান নিতে আসলাম গো মালিক? তোমার আদম আমার সাথে যাইতে চায় না। আমার আল্লাহ জানাইয়া দেয়, হে আমার পয়গম্বর আদম, তুমি যে তোমার হায়াত থেকে 40 বছর হায়াত তোমার এক সন্তানকে দিয়েছিলা, ভুলে গেছো নি? আদম আলাইহিস সালাম বলে, ওইটা আবেগের সাথে দিছি, ওইটা চলবে না, আমি আমার হায়াত চাই, আমি এইটা মানি না। এই জন্য নবীরা পর্যন্ত দুনিয়া থেকে যাইতে চায় না। মানুষ তো দুনিয়ার থেকে যাইবে দূরের কথা, মুসা আলাইহিস সালামও যাইতে চান না, পরে চলে গেছেন। এই জন্য কেউ নিজের দামি হায়াতকে অন্য কাউকে দিতে চায় না। কিন্তু এই হায়াতটা কিন্তু একেবারে সীমিত রে বাবা। দুনিয়ায় এই উম্মতের হায়াত একেবারে কম, এর মতন আর কম হায়াত দুনিয়াতে কোনো উম্মত পায় না। এজন্যই কম হায়াতে ইবাদত করে করে হায়াতটাকে কাজে লাগাইতে হবে রে বাবা। এই কম হায়াতটা জিকির করে করে মালিকের কুদরতি পায়ে সিজদা দিয়ে দিয়ে এই অল্প হায়াতটাকে দামি বানাই ফেলাইতে হবে রে বান্দা। হযরত নূহ আলাইহিস সালামের যুগে একজন বুড়িমা হযরত নূহ আলাইহিস সালামের কাছে আসছে, আয়েশা বলতে আছে, আল্লাহর পয়গম্বর, ও আল্লাহর পয়গম্বর গো, আমার সন্তানদের জন্য একটু দোয়া করেন। বলে, কিসের দোয়া করব? বলে, আমার সন্তানগুলো অল্প বয়সে মারা যায়, আমার সন্তানগুলো বেশি বয়স পায় না। নূহ আলাইহিস সালাম বলে, কত বছর বয়সে মারা যায়? কয়, আমার একটা সন্তান 350 বছর বয়সে মারা গেছে, একটা সন্তান 400 বছর বয়সে মারা গেছে, একটা সন্তান 300 বছর বয়সে মারা গেছে। আমার সন্তানগুলোর অকাল মৃত্যু হইতে আছে গো পয়গম্বর, আপনি একটু দোয়া কইরা দেন, আমার সন্তানগুলো যেন হায়াত পায়। কত হায়াত? 300, 350, 400 বছর। এ কইতে আছে আমার সন্তানগুলো অকালে মরে যাইতেছে, ছোট ছোট সন্তানগুলো, একটু দোয়া করে দেন। এবার পয়গম্বর নূহ আলাইহিস সালাম হাসতেছে আর বলতে আছে, আল্লাহর বান্দি শোনো, তোমার সন্তানগুলো এত 350 বছর 400 বছর হায়াত পেয়ে মরে যায়, তাতে তুমি বলতে আছো অকাল মৃত্যু, শিশু বয়সে মৃত্যু। কিন্তু তুমি জানো না, এমন এক উম্মত আসবে যেই উম্মত গুলোর হায়াত হবে একেবারে কম, 60 বছর 70 বছর হায়াত পাইবে, কিন্তু তারা আমাদের চেয়ে অগ্রগামী হয়ে যাইবে। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ, এ আমার মোকামপাড়ার মুসলমান ভাইরা, যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, অন্য অন্য নবীর উম্মত একটা নেক আমল করলে একটা সওয়াব পাইতো, কিন্তু মুহাম্মাদের উম্মত একটা নেক আমল করলে মানজা
আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত একটা নেক আমল করলে 10টা প্রতিদান দিয়ে দেয়। আল্লাহু আকবার। জোরে বলেন, আরো জোরে বলেন। অন্যান্য উম্মত একটা নেক আমল করলে একটাই পাইছে, কিন্তু মুহাম্মাদের উম্মত একটা নেক আমল করলে আল্লাহ একটার পরিবর্তে 10টা দেয়। ওয়ামান জাবিস সাইয়্যাতি ফালাহু আমসালিহা। আল্লাহর নবী আল্লাহ তাআলা বলেন, যদি বান্দা খারাপ কাজ করে, খারাপের পরিবর্তে আমি তাকে একটা করলে একটা দেয়, আর নেকি করলে একটা করলে আল্লাহ তাআলা তাকে 10টা দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আরো জোরে। এ আমার ভাই, এ আমার পর্দার আড়ালের মা জানুনিরা, এ আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, এজন্য তোমার আমার দাম কত দেখুনি। নূহ আলাইহিস সালাম ডেকে ডেকে বলল, এ মহিলা, তুমি তোমার সন্তান 300-400 বছর বয়সে মারা যায়, তাতেই তুমি বলতে আছো শিশু বয়সে মারা যায়, অকাল মৃত্যু হয়। কিন্তু এমন একজন নবী আসবে যেই নবীর উম্মত 60 বছর 70 বছর হায়াত পাইবে, তারা আমাদের চেয়ে অগ্রগামী হবে। এবার বুড়ি ডেকে ডেকে বলতে আছেন, হে আল্লাহর পয়গম্বর, এত অল্প হায়াত পায়া তারা কি বিয়া শাদী করবে নি? তারা কি ঘর দরজা বানাইবে নি? নূহ আলাইহিস সালাম বলে, তোমার কি মনে হয় তারা কি বিয়া করবে না? তুমি কি করতা? তোমাকে যদি এমন হায়াত দেওয়া হয়তো 60 বছর 70 বছর, তোমাকে যদি সেই নবীর আমলে পাঠানো হতো, তুমি কি করতা? এইবার বুড়ি বলেন, আমি যদি ওই নবীর উম্মত হইতাম আর আমাকে যদি 60-70 বছর হায়াত দেওয়া হইতো, আমি এক সেজদায় 70 বছর হায়াত কাটাইয়া দিতাম। জোরে সুবহানাল্লাহ। চিন্তা করছেন? বলে আমি এক সেজদায় ওই হায়াত কাটাইয়া দিতাম। এই জন্য ভাইরা আমার, বাবাজিরা আমার, আপনার আমার হায়াত খুব দামি। এই জন্য হায়াতের মূল্যায়ন করবেন। এই দামি হায়াতের দামি জায়গায় বসছেন, ইবাদত করবেন। আমার আল্লাহ বলেন বান্দা বান্দি ইবাদত করবা কতদিন জানুনি? যতদিন জীবন আছে ততদিন ইবাদত করতে হবে। ইবাদত কতদিন হবে? কথা হয় না, কতদিন জীবন আছে যতদিন ইবাদত হবে ততদিন। এজন্য আমার ভাইরা, আমার মা জননীরা, পর্দার আড়ালের আম্মা জান, আর বসে থাকলে হবে না। যা করছো জীবনটাকে নষ্ট করে দিছো। দাড়ি পাইকে গেছে, চুল পাইকে গেছে, এখনো তুমি নামাজ পড়ো না, এখনো তুমি সুদের উপরে টাকা লাগাও, এখনো তুমি নামাজের সময় চার দোকানে বইসা আড্ডা দাও। কিন্তু যেই দিন মরণ হবে, মৃত্যুর পরে বলবে, আল্লাহ আমাকে একটু সময় দাও, আমাকে আবার একটু দুনিয়ায় পাঠাও, আমি দুনিয়ায় যাইয়া একটু নেক আমল করে আসি। আমার আল্লাহ বলবেন, আওয়ালাম নুআম্মিরুকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, বান্দা বান্দি, তোদেরকে কি দুনিয়ায় এতটুকু সময় আমি আল্লাহ দেই নাই, যেই সময় তোরা সতর্ক হতে পারতি, যেই সময় তোরা নেক আমল করতে পারতি? কি দেয় নাই? কতক্ষণ দিয়েছে কিনা? এজন্য ভাইরা আমার, বাবাজিরা আমার, এ আমার পর্দার আড়ালের আম্মা জানেরা, এ আমার যুবক ভাইরা, সময়টাকে কাজে লাগাইতে হবে। গুনাহ যা হয়ে গেছে, এইবার গুনাহ থেকে ফিরে আসতে হবে। আমার আল্লাহ বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আমার আল্লাহ তাআলা বলেন, হাবিব আমার জানাইয়া দেন, যারা নিজের প্রতি জুলুম করেছে, অন্যায় অবিচার করেছে, গুনাহ করেছে, নিজের প্রতি অন্যায় করেছে, তাদেরকে জানাইয়া দেন তারা যেন নৈরাশ না হয়। গুনাহ যত বড়ই হোক না কেন, তোমার আমার আল্লাহ তোমাকে আমাকে মাফ করে দেওয়ার জন্য বসে আছে। আমার আল্লাহ 24টা ঘন্টা
বান্দার গুনাহ খাতা মাফ করার জন্য বসে থাকেন। সুবহানাল্লাহ কোন। বান্দা সারা দিন যত গুনাহ করে আমার আল্লাহ বলে বান্দা সারাদিন গুনাহ করছস, তুই যদি মাগরিবের টাইমে তওবা করস আমি আল্লাহ তোর সারা দিনের গুনাহ খাতা মাফ করে দেব। বান্দা বান্দি আমি আমার হাতকে উঠায়া রাখে সারা রাত, আমি আমার হাত দিয়া তোদেরকে ডাকিয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম। আল্লাহু আকবার।